কি কতটা প্রেরণা পেয়েছো? সবার প্রথমে আমি আমার আব্বুকে সবার থেকে বেশি প্রেরণা দিতে চাই। তিনি সবচেয়ে বেশি প্রেরণা দিয়েছেন। দেখছি আমার মাদ্রাসা শিক্ষকেরা অনেক সাহায্য করেছেন, আমার প্রাইভেট টিউটরেরা অনেক সাহায্য করেছেন। কতক্ষণ পড়তে? কোনো বাধা ধরার তেমন টাইম ছিল না, কিন্তু দিনে 10 ঘন্টা হয়ে যেত। 10 ঘন্টা। আর পড়ার ফাঁকে কি করতে? পড়ার ফাঁকে কোনোদিন খেলা করতাম, কোনোদিন পড়ার ফাঁকে ফোন দেখতাম। কোনটা কি ফোন দেখতে? মানে সৎ উদ্দেশ্যে দেখতেন না, পড়াশোনার ভিডিও? হ্যাঁ, পড়াশোনার ভিডিওই দেখতাম, মানে অন্য কিছু দেখতাম না। পড়াশোনায় মানে যাতে উপকৃত হতে পারি সেসব ভিডিও। আর কোন খেলাকে পছন্দ করো? খেলা বলতে ক্রিকেটটাই পছন্দ। আর পছন্দের প্লেয়ার? বিরাট কোহলি। আগামী দিনে কি হতে চাও? আপাতত ইচ্ছা আছে পিওর সায়েন্স নিয়ে পড়ার, এরপরে মেডিকেল লাইনে যদি চান্স পাই তবে মেডিকেলে যাব, আর যদি ইঞ্জিনিয়ারিং লাইনে চান্স পাই তখন ইঞ্জিনিয়ারিং লাইনে চলে যাব। সহপাঠীদের যারা আছে তাদের কি প্রেরণা দেবে, কি বলবে তাদের উপদেশ দেবে? তাদের বলবো যে নিজের একটা ইচ্ছা থাকা উচিত যে র্যাঙ্ক করার, আর নিজের সেলফ স্টাডিটাকে বাড়াতে হবে, আর কখনো ভেঙে পড়লে হবে না। পড়াশোনা চালিয়ে যেতে হবে, কখনো পড়াশোনা বন্ধ করলে হবে। বাবা কি করেন? বাবা সেলাই কাজ করে। কষ্ট হয় পড়াশোনা? হ্যাঁ, অনেক। কোনো সময় মাসে প্রাইভেট টিউটরের মাস্টারের টাকাটা দিতে পারেন না, 2 মাস 3 মাস হয়ে যায়, তারপরে দেয়। আবেদন কি করবে সরকারের কাছে? সরকারের কাছে আবেদন করবো যে আমার ভবিষ্যতের পড়াশোনার জন্য কিছু আর্থিক সহায়তা করতে, যাতে করে এগিয়ে যেতে পারি। তোমার নাম? আমার নাম সাইদ আলম। সমিতি আপনি সম্পাদক, আপনারা কি চাইছেন এই আইটি ইউনিয়নের যেটা একটা বহু প্রাচীন আমিনিয়া মাদ্রাসা, কি চাইছেন? ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসা আজকে সবথেকে খুশি, আজকে সবথেকে যে আজকে সীমান্ত এলাকায় ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসা আজকে আমাদের বড় পাওনা। আল্লাহ আমাদের এত একটা খুশির খবর যে সর্বপ্রথমে আমার আল্লাহকে সালাম জানাবো। আল্লাহ আমাদের যে সম্মান দিয়েছেন সেই সাইদ আলম বিশ্বের মধ্যে যেন বড় হয়, শুধু আমাদের রাজ্যের মধ্যেই ফার্স্ট না। আমি বলবো সাইদ আলম তুমি পড়ে যাও। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরাও জানাবো আমাদের পঞ্চায়েতের তরফ থেকে ইটিন্ডা পানিতার পঞ্চায়েতের ছেলে প্লাস ইটিন্ডা মাদ্রাসা, ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসা আল্লামা হুজুরের হাতে প্রতিষ্ঠিত, বসিরহাট আল্লামা হুজুরের হাতে প্রতিষ্ঠিত। আজকে যেভাবে আমাদের পাশে যে হেড মাওলানা, যেভাবে আজকে আমাদের মাওলানা বিভাগের যে ছেলেগুলো সামান্য আমরা মাইনে দেই, যে মাওলানা বিভাগের মাস্টাররা বিরাট প্রচেষ্টায়, আর সবথেকে আমাদের ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসার কমিটি ও ইটিন্ডা দক্ষিণ পাড়ার পরিচালনায় যেভাবে আজকের 2 টাকা 5 টাকা চাঁদা চালিয়ে আজকে যে সাইদ আলম আজকে ফাঁস হয়েছে সীমান্ত এলাকায়, আজকে আমাদের যে মাস্টাররা বিরাট পরিশ্রম করে। আর সবথেকে পাওনা সাইদ আলমের মা ও সাইদ আলমের আব্বা আজকে দর্জির কাজ করে। আজকে সাইদ আলমের মধ্যে আমাদের রাজ্যের মধ্যে মাদ্রাসা বোর্ডে আজকে যে মাধ্যমিক আজকে ফার্স্ট, ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসা বিরাট খুশি, ও ইটিন্ডা পানিতার পঞ্চায়েতের আজকের খুশি রেট করতে আপনারা এগিয়ে আসবেন 100 বার। সাইদ আলমের পাশে আমরা আসি, পঞ্চায়েত পাশে আছে। আমি সাইদ আলমকে বলবো তুমি বিশ্বের মধ্যে আরও পড়াশুনো করো, পড়াশুনো তুমি কোনো ডিস্টার্ব করবে না, তুমি পড়াশুনো করো। তোমার যা আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরাই খবর পাঠাবো, দিদি থাকবে পাশে, আমরা পাশে আছি। আমার বিধায়ক একটু বাদে সাইদ আলমের বাড়ি যাবে, মাননীয় সপ্তাশিক ব্যানার্জিকে ফোন করেছি, আমার বিধায়কও থাকবে পাশে, প্লাস মমতা ব্যানার্জি পাশে থাকবে। সাইদ আলমকে বলবো পঞ্চায়েতের পক্ষ থেকে ও আমিনিয়া মাদ্রাসার পক্ষ থেকে, সাইদ আলম তুমি ভালো করে পড়াশুনো করো, তোমার পড়াশুনোর কোনো চিন্তা নেই, তুমি আগামী দিন আরও দেশের মধ্যে বড় হও। এইটাই সাইদ আলমকে বলবো। আচ্ছা, বাচ্চাগুলো আমাদের পাশে আছে, তোমরা ভালো করে পড়াশুনো করে পার্লামেন্টে যাও, কারণ আইপিএস হও, কিন্তু আগামী দিন দিল্লির প্রধানমন্ত্রীর দপ্তরে তোমরা পৌঁছো, বড় হও, ডাক্তার হও, আইপিএস হও। শুধু আরবি ভাষার থেকে ধরে সব রকম ভাষা আমি বাচ্চাদের বলবো। আর আমাদের বড়াব্বা আছে, মাওলানা সাহেবের এখানে সকলেই আছে, মাদ্রাসায় হাল ধরুক আর সকলের দালে চলে। আপনারা 3-3 এখানে, একবার থার্ড, একবার সেকেন্ড, আর আজকে সবথেকে রাজ্যের মধ্যে আমাদের প্রথম সাইদ আলম। আমরাই গর্বিত, ইটিন্ডা পানিতার পঞ্চায়েত গর্বিত, রাজ্যের মানুষ গর্বিত। সাইদ আলম ভালোভাবে পড়ুক, আল্লাহর কাছে দোয়া করবো। সাইদ আলমের সাথে আছি, পাশে আছি। তুমি খোকা ভালোভাবে পড়াশোনা করো, তোমার সাথে সব সময় জন্য আমরা আছি। আমার সঙ্গে বলবা পঞ্চায়েতের পক্ষ থেকে তোমাদের সব রকম সাহায্য দেওয়া হবে, তোমরা ভালোভাবে পড়াশোনা করো।
মন্ডল ইটিন্ডা মাদ্রাসায় আমি মাদ্রাসা সম্পাদক। আসুন, কি চাইছেন মানে আপনাদের কতটা গর্বিত এবং কি চাইছেন ও সমেত নিশ্চয়? আমরা প্রথমত চাইব, দেখুন এই মাদ্রাসা মূলত প্রতিষ্ঠা করেছেন স্বাধীনতা সংগ্রামী আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি 1930 সালে। অবিভক্ত ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম মাদ্রাসায় এবং এটা বেসরকারি প্রতিষ্ঠান। আমরা কাটিহাট, আমি শাহরাজবাদী মাদ্রাসা থেকে পরীক্ষা দিই। আমি চাইবো এই টোটাল দানে দানে গ্রামের মানুষের দানে এই মাদ্রাসা তৈরি হচ্ছে। কত ছাত্রছাত্রী? তা 350 উপরে, ঠিক আছে। তো সব মিলিয়ে আমাদের এখানে ফাজিল পর্যন্ত অর্থাৎ দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব রকম পড়ানো? সব রকম। আমরা চাইছি যে এই বাচ্চাটা এই যে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন যেন পূরণ হয়। কিন্তু সবচেয়ে বড় বার্ডেন সেটা হচ্ছে অর্থ। এখানে যদি আমার মানব দরদী মুখ্যমন্ত্রী তিনি যদি একটু এগিয়ে আসেন এবং এর পড়াশোনার দায়িত্ব যদি সম্পূর্ণ দায়ভারটা নেন, তাহলে এই বাচ্চাটা অন্তত তার স্বপ্ন পূরণ হবে। এইটা আমরা মাদ্রাসা পরিচালক হিসাবে এই প্রত্যাশা আমরা রাখছি। আর কি র্যাঙ্ক করে? আর এর আগে দেখুন ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসা আমরা র্যাঙ্ক করছে 2022 সালে র্যাঙ্ক করেছে, 5 র্যাঙ্ক করেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। মাসুম বিল্লাহ বিশ্বাস 2023-এ সেকেন্ড র্যাঙ্ক করেছে, 1 নম্বরের জন্য ফার্স্ট হতে পারিনি। ওর নামটা কারিমুল ইসলাম। সে এখন অলরেডি সুখবর দিই একটা বেসরকারি প্রতিষ্ঠান মাদ্রাসায়, আর সে এবার নিট পরীক্ষা দিচ্ছে। আশা করছি ডাক্তারি হতে চান্স পাবে। হ্যাঁ, তো 2024-এ আমাদেরই ছাত্র ফাজিলে 5 র্যাঙ্ক করেছে এবং 7 র্যাঙ্ক করেছে। এবং এবার 2025 আরও বড় সুখবর, সেটা হচ্ছে মানুষের দানে যে গড়া, এই মাদ্রাসা কমিটি গ্রামবাসীদের দানে তিলে তিলে যে গড়া, তো সেই গড়ার ফসল আজকে আমরা ঘরে তুলেছি। মাদ্রাসা বোর্ডে আজকে আমরা প্রথম হয়েছি, প্রাপ্ত নম্বর হচ্ছে 873। আমরা এলাকাবাসী, মাদ্রাসার সমস্ত এই কৃতিত্ব সব আমার শিক্ষকরা অদম্য, তাদের জেদ, অদম্য প্রচেষ্টা নিয়ে তারা একেবারে আদর্শ শিক্ষক যেটাকে বলে আইডিয়াল টিচার, তারা সেইভাবে তাদেরকে গড়ে তুলেছে। তারা জেনারেল পড়াশোনা তো আমাদের জেনারেল পড়াশোনা না হলে তো মাদ্রাসা শিক্ষা পর্ষদে সেই পরীক্ষা দেবে কি করে? আমাদের এখানে এমন সিস্টেম, সেই ওই ধরনের খারিজি মাদ্রাসা এটা নয়, এটা একটা মডেল মাদ্রাসা। এখানে আপনি আমার এই মাদ্রাসার ছাত্র যে কোনো স্ট্রিমে যেতে পারে, সে সিবিএসসিতে যেতে পারে, আইসিএসসি বোর্ডে যেতে পারে, হাই স্কুলে যেতে পারে, সে এমনি যদি বেসরকারি মাদ্রাসায় পড়তে চায় সেটাও যেতে পারে। সমস্ত রকমের এখানে শিক্ষা ব্যবস্থা রয়েছে। আপনার নাম? আমার নাম মাসুদ।